আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সূরা ফাতিহা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই পড়েছি, আমার সঙ্গে পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা জিনিস আছে এর মধ্যে? 7টা জিনিস আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা জিনিস আছে। এই 7টা জিনিসের উপরে যদি তুমি ঈমান আনো তবেই তুমি মুসলমান। আর যদি তুমি এই 7 জিনিসের উপরে ঈমান না আনো তবে তুমি কিন্তু মুসলমান হইতে পারবা না। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। কার উপরে? বলেন কার উপরে? জোরে বলেন কার উপরে? জবান খুলে বলেন। শয়তানকে, নফস শয়তানকে মাইরা ফেলেন। কার উপরে ঈমান আনতে হবে? আওয়াজ হয় নাই, আরেকটু জোরে বলেন। কার উপরে? আল্লাহর উপরে আনতে হবে। আল্লাহর উপরে কিভাবে আনবো? মসজিদে আল্লাহু আকবার, বাইরে বলবে জয় বাংলা, নাকি? হ্যাঁ, মসজিদে আল্লাহু আকবার, বাইরে আসে বলবেন যে আমি আল্লাহু আকবারের মধ্যে নাই। মসজিদে গেলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব, আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বাহিরে আসিয়া বলবেন আরে ইসলামিক দল করে কি হবে, হুজুরদের সঙ্গে মোহাব্বত করে কি হবে, নাকি? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে ঈমান আনার মতো আনতে হবে, এমন ভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা অন্তর থেকে করতে হবে। ঘরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সংসারে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মধ্যে ফিট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন কি না? ঈমান কি জিনিস? ঈমান অর্থ হলো মনে বিশ্বাস, মুখে প্রকাশ, হাতে কাজে কর্মের মধ্যে প্রকাশ। আপনি কাজ করতেছেন, কোন দিকে কোন কাজ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই বিশ্বাস আপনাকে থাকতে হবে। নামাজে দাঁড়াইছেন, আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়ায় আছে। আমি যখন নিয়ত বান্ধিছি আল্লাহু আকবার, ওরে আমি আসামির ন্যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার রব, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তোমার জন্য। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা তুমি সত্য বলিয়াছ, কিন্তু সে ব্যক্তিটাকে আপনি পরের আয়াতে জবাব দিতেছেন আর-রহমানির রহিম, আল্লাহ তিনি তো পরম করুণাময়, অসীম দয়ালু। বলে তিনি কে? ও বান্দা তিনি কে? হামিদানি আবদি, বান্দা তিনি কে বলো। তখন বলতেছেন, আপনি বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক না? আল্লাহ তিনি বিচারের দিনে মালিক, তিনি হক বিচার করবেন। দুনিয়ার মধ্যে বেহক হইতে পারে, ডক্টর মানিকের মতো, সূরা মানিকের মতো বিচার করলে যেমন শাস্তি হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন হকের বিচারক, বিচারকদের বিচারক, ডাক্তারের ডাক্তার। বলেন তিনি বিচারের দিনে মালিক।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তিনি কে? বিচারের দিনের মালিক। তিনি কোন বিচারের দিনের মালিক? বলে তিনি তো ওই বিচারের দিনের মালিক, তিনি ওই বিচারের দিনের মালিক যেদিন কোনো ইনসাফ ছাড়া অন্য কোনো কথা বলা হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, ও বান্দা, তিনি কে? তখন বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়াল্লাহ, আমরা তোমার ইবাদত করি, আমি আবার তোমারই কাছে সাহায্য চাই। ঠিক কি না? বলে হুজুরে ওয়াজ মাহফিলে গেলে খালি ওয়াদা করায়, ওয়াদা করায়, ওয়াদা পারি না। ওয়াদা তো মানার মতো ওয়াদা করে না। হুজুররা ভুল করছে। ওরে গর্দব গাদা, তুই যে নামাজের মধ্যে ৭০ বার কইরা ওয়াদা করতেছস, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারও ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তা আল্লাহর কাছেই সাহায্য চাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ বাদ দিয়ে কাজ করা হারাম, ফরজ বাদ দিয়ে কাজ করা হারাম, পর্দার বিধান না মেনে কাজ করা হারাম। তুমি তো ওই আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে যে ঈমান এনেছো, সেই ঈমানের সঙ্গে তো তোমার কাজের মিল নাই। তুমি বোঝা গেতেছে তুমি একজন মুনাফিক, তুমি একজন মুনাফিক, তুমি গাদ্দারি করতেছো। ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ বলেন, তুমি কেমন সাহায্য চাও? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলে কেমন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ যারা পথভ্রষ্ট হয় নাই, যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, যারা অভিশাপও পায় নাই, ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে তুমি পথ প্রদর্শন করাও। বলেন সুবহানাল্লাহ। লাস্টে বলতেছেন, ঠিক আছে, তাহলে আমি এটা মঞ্জুর করলাম। তখন আপনি আবার বলতেছেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ করবেন না? তাহলে বোঝা গেল আমরা 5 ওয়াক্ত নামাজে এই কালেমার, এই যে প্রথম এক কালেমা আমানতু বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি নামাজ বাদ দিব, আমি রোজা বাদ দিব, আমি হজ বাদ দিব, আমি যাকাত বাদ দিব, আমি ইসলামের রাষ্ট্র কায়েম বাদ দিব, আমি আলেমদের বিরুদ্ধে কথা বলবো, আর আমি বলবো আমি মুসলমান। তুমি কেমন মুসলমান যে আমি মুসলমান হইছি? হিন্দু হইলে তো গরু খাওয়া যাবে না, গরু খাওয়া মুসলমান। কুরবানি ঈদ আসলে যে মুসল্লি সারা বছর খবর না থাকলেও, হুজুর আমি তো মহল্লার একজন, আমার গোশত লাগবে, তো আমি তো মুসলমান, আমার কুরবানি দিতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমান হইলে খবর আছে। কি আছে? খবর অবশ্যই আছে।